Assalamualaikum everyone. Welcome back to my channel English Samo. Dear student, how are you? Hope you are well. Dear student, তোমরা যারা 2022 সালে পরীক্ষার্থী, আজকের ক্লাসটি তাদের জন্য যারা 22 সালে এসএসসি পরীক্ষা দিবে। তোমরা লক্ষ্য করছো এখানে 5টি বাক্য আছে কমপ্লিটিং সেন্টেন্স। আমরা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আজকে আলোচনা করব। আসলে কমপ্লিটিং সেন্টেন্সের আলোচনাটা কিন্তু অনেক ব্যাপক। ওকে, দেখো শুরুতে আমাদের এখানে যে কাজটা করতে হবে, যে সেন্টেন্সগুলো আনকমপ্লিট অবস্থায় থাকবে এই সেন্টেন্স 5টি আমাদের কী করতে হবে, কমপ্লিট করতে হবে। আর এই 5টি সেন্টেন্স যদি আমরা কারেক্ট করতে পারি তাহলে আমরা 5 মার্কস পাবো, রাইট? তাহলে চলো দেখি যে কীভাবে কমপ্লিটিং সেন্টেন্সগুলো অত্যন্ত ইজি ওয়েতে করা যায়, এগুলোর সমাধান করা যায়। সো দেখো প্রথম সেন্টেন্সটা কি আছে, ইট ইজ টাইম। ওকে, এখন আমাদের প্রথমত জানতে হবে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এর অর্থটা। আমরা জানি সাধারণত ইট ইজ টাইম অথবা হাই টাইম, রাইট? এটার অর্থ হচ্ছে সঠিক সময় অথবা উপযুক্ত সময়, উপযুক্ত সময়। এক নম্বর জানতে হবে যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে আমরা কিভাবে এগুলোকে কমপ্লিট করতে পারি। ওকে, ইট ইজ টাইম অথবা হাই টাইমের পরে যদি গ্যাপ থাকে তাহলে এটুকু আমরা 4টা ওয়েতে পরিবর্তন এটাকে পূরণ করতে পারি, রাইট? এই গ্যাপগুলো 4টা ওয়েতে পূরণ করতে পারি। প্রথম যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ইট ইজ টাইম অথবা হাই টাইম। এই 4টা ওয়ে কি কি? ইট ইজ টাইমের পরে আমরা টু প্লাস E1 প্লাস বাকি অংশ পাশেই পূরণ করতে পারি, রাইট? ইট ইজ টাইমের পরে আমরা ফর বসাতে পারি, ফরের পরে আমরা ভার প্লাস আইএনজি বসিয়ে কমপ্লিট করতে পারি। ওকে, ভার প্লাস আইএনজি। এরপরে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে আমরা একটা সাবজেক্ট ইউজ করতে পারি, সাবজেক্ট প্লাস V2 প্লাস বাকি অংশ বসিয়ে কমপ্লিট করতে পারি। V2 অর্থ ভার্বের ফার্স্ট ফর্ম, রাইট? এরপরে দেখো ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে আমরা ফর প্লাস একটি ব্যক্তিবাচক অবজেক্ট আমরা এখানে ইউজ করতে পারি, প্লাস 2 প্লাস V1 প্লাস বাকি অংশ। এই 4টা উপায়ে কিন্তু আমরা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে যদি গ্যাপ থাকে তাহলে এটাকে কমপ্লিট করতে হলে আমাদের এই 4টা ওয়ের মধ্যে যে কোনো আমরা একটা ওয়ে ইউজ করতে পারি। তাহলে কি বললাম, ইট ইজ টাইম অথবা হাই টাইমের পরে 2 প্লাস V1, ইট ইজ টাইম অথবা হাই টাইমের পরে যদি তুমি ফর ইউজ করো তাহলে ভার প্লাস আইএনজি। ইট ইজ টাইম অথবা হাই টাইমের পরে যদি একটা সাবজেক্ট ইউজ করো তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম বসাতে হবে সাবজেক্টের পরে। এবং ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে যদি ফর প্লাস অনেক সময় অবজেক্ট ইউজ করতে পারে এবং 2 প্লাস V1 বসিয়ে কমপ্লিট করতে পারে। ওকে, সো আমরা তাহলে এই 4টার যে কোনো একটাকে ইউজ করতে পারি। আমি এখানে একটি সাবজেক্ট ইউজ করি, তাহলে ইট ইজ হাই টাইম ওই। আমরা কিন্তু তোমরা কিন্তু এখন এসএসসি পরীক্ষার্থী 2022 সালে, তাহলে ওই স্টার্টে আমরা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স পেলাম। ওই স্টার্টে টেকিং প্রিপারেশন for the exam অথবা এক্সামিনেশন। তাহলে ইট ইজ টাইম অথবা হাই টাইমের পরে আমরা 4টা ওয়েতে এই গ্যাপটা পূরণ করতে পারি। তো সেখানে আমরা থার্ড যে ওয়েটা দেখাচ্ছি এই ওয়েটা দিয়ে আমরা পূরণ করছি। ইট ইজ টাইম উই স্টার্টিং টেকিং প্রিপারেশন ফর দ্য এক্সাম, রাইট? এরপরে দেখো দ্বিতীয় যে বাক্যটি আছে, হি স্পিক্স অ্যাজ ইউ। ওকে,
আমরা জেনে নিই তাহলে অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর অর্থটা কি। দেখো অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এটার অর্থ হচ্ছে যেন, রাইট। এখন আমাকে জানতে হবে যে অ্যাজ কি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যদি থাকে যে কিভাবে আমরা প্রয়োগ করব। ওকে, দেখো অ্যাজ ইফের পূর্বের অংশটি এটা কোন টেন্স আছে? প্রেজেন্ট। ওকে, তাহলে অ্যাজ ইফের পূর্বের অংশটি যদি প্রেজেন্টে থাকে তাহলে পরবর্তী অংশে কি বসাবো? সাবজেক্ট প্লাস V2 প্লাস বাকি অংশ, অর্থাৎ পরেরটা আমাকে পাস্টে পরিবর্তন করতে হবে। ওকে, দেখো অ্যাজ ইফের পূর্বের অংশটি V2 অর্থাৎ পাস্ট, তাহলে পরের অংশটি কি করতে হবে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে অ্যাজ ইফ অথবা অ্যাজ ডুর পূর্বের অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে পরবর্তী অংশটুকু অ্যাজ ইফ অথবা অ্যাজ ডুর পরের অংশটুকে আমাকে পাস্ট ইনডেফিনিট টেন্সে কমপ্লিট করতে হবে। আর অ্যাজ ইফ অথবা অ্যাজ ডুর পূর্বের অংশটি যদি পাস্টে থাকে তাহলে অ্যাজ ইফ অথবা অ্যাজ ডুর পরের অংশে আমাকে কি করতে হবে? পাস্ট পারফেক্ট টেন্সের গঠন এইটা ফলো করে আমাকে পূরণ করতে হবে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, রাইট। ওকে, তাহলে এখানে দেখো হি স্পিক্স অ্যাজ ইফ, আমরা হি ওয়ার এ ডক্টর দিলাম, সে একজন ডাক্তারের মতো কথা বলে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার সাবজেক্টের পরে হির পরে ওয়াজ না বসে ওয়ার বসলো কেন? ওকে, মনে রাখতে হবে বাংলা বাক্যের কর্তা এমন কিছু আচরণ বা এমন কিছু কথা বলবে যেটা যদি অবাস্তব মনে হয় তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী যে সাবজেক্ট পাবো এই সাবজেক্টের পরে কিন্তু ভার্বটা অবাস্তবই হবে। সাধারণত হির পরে ওয়াজ বসে। ওকে, আর এখানে কি বসেছে? ওয়ার। ওকে, হি স্পিক্স অ্যাজ ইফ, সে ডাক্তারের মতো কথা বলে, কথা ঠিক আছে, কিন্তু সে তো এই মুহূর্তে ডাক্তার নয়। সে কথা বলে বা সে আচরণ করে এইরকম, কিন্তু এইটা না, অবাস্তব, যে কারণে আমরা ভার্বটা কি এখানে ওয়াজ না বসে ওয়ার বসাইছি। এরপরে দেখো সি, no sooner had we reached the station, আমাকে আগে এই ধরনের বাক্যগুলোর অর্থ জানতে হবে। no sooner had we reached the station, নাকি কি আছে? স্কুল, রাইট। সরি, এখানে we reached the school, no sooner had we reached the school, তার মানে আমরা স্কুলে পৌঁছাতে না পৌঁছাতে, কোনো কিছু করতে না করতে, বলতে না বলতে, লিখতে না লিখতে আরেকটি কাজ যখন হবে তখনই এই নো সুনার থাকলে তার আগের ক্লজের বা পরবর্তী ক্লজের পূর্বে আমাকে দ্যান ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? দ্যান, THAN। এবং মনে রাখতে হবে যে বিষয়টা যখন আমরা নো সুনার হ্যাড তারপরে আমাকে দ্যান ব্যবহার করতে হবে। যদি এখানে লক্ষ্য করো নো সোনার পরবর্তীতে এখানে দ্যান ইউজ করতে হবে। যদি হার্ডলি থাকে নো সোনার হ্যাড, রাইট, হার্ডলি হ্যাড হয় তাহলে পরবর্তীতে দ্যান না বসে হয়। এটা কিন্তু একই ধরনের অর্থ দিবে। যদি স্ক্র্যাচলি হ্যাড থাকে তাহলে এখানে কিন্তু দ্যান না বসে হয়, রাইট। এবং এদের পরে যে দ্যান এবং হোয়েন, আরেকটি আছে কি বিফর, বিফর, তাহলে দ্যান, হোয়েন, বিফর, এদের পরে সবসময় সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ পাস্ট টেন্স, রাইট। তাহলে এখানে কি নো সুনার হ্যাড উই রিচড দ্য স্কুল দেন, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। দেন দ্য বেল র্যাং, রিং এর পাস্ট টেন্স হচ্ছে র্যাং। তাহলে অর্থটা কি দাঁড়ালো? ওই নো সুনার হ্যাড উই রিচড দ্য স্কুল দেন দ্য বেল র্যাং, আমার এই স্কুলে পৌঁছাতে না পৌঁছাতে কি হলো? ঘন্টা পড়ে গেল, রাইট। এর পরবর্তী দেখো ডি নাম্বার বাক্যটি ওয়াক ফাস্ট লেস্ট, রাইট। এখন বিষয়টা হচ্ছে
লিস্টের আগে যে ওটা যেভাবেই থাকুক না কেন আমাকে সবসময় কি করতে হবে, লিস্টের পরে, লিস্টের অর্থ কি, পাশে হয় হয়, ওকে, অথবা শেষে আবার কিছু না হয়ে যায়, এই ধরনের অর্থ দেবে লিস্টের। ওকে, তাহলে লিস্টের অর্থ কি, পাশে ভয় হয়, শেষে আবার কিছু না হয়ে যায়। এখন লিস্টের পরে যে কাজটা আমাকে করতে হবে সবসময়, লিস্টের পরে আমাকে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভি অন। ওকে, আমরা জানি যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এর পরে ভার্বে প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বেস ফর্মটা বসে। তাহলে কি লিস্টের পরে কি পেলাম আমরা, সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভি অন। এখানে কি আছে, ওয়াক ফাস্ট, লেস্ট, দ্রুত হাঁটো, শেষে আবার ক্লাসটি মিস না করো। তাহলে কি হবে, ইউ শুড মিস দ্য ক্লাস। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে শেষে আবার ক্লাসটি মিস না করো, এটা তো নেগেটিভ অর্থ দিচ্ছে, রাইট? মনে রাখতে হবে যে এই শুড প্লাস ভার্ব প্লাস ভি অন প্লাস এইটা লিস্ট যদি থাকে, এটা নেগেটিভের কত অর্থ দিতে পারে, কিন্তু লিস্টের পরে কখনোই নেগেটিভ হবে না। এরপরে দেখো পরবর্তী বাক্য, হি নোজ হাউ, রাইট? হি নোজ হাউ, সে জানে, কি জানে, তাহলে হাউ এর পর আমরা কি বসাবো, ওকে, তাহলে হাউ এর অর্থ কি, হাউ অর্থ কিভাবে, এটা আমাদের জানতে হবে। হোয়াট কি, রাইট? হয় কেন, when কখন, and where কোথায়। ওকে, যদি সাবজেক্ট প্লাস নোজ এবং তারপরে হাউ থাকে, হোয়াট থাকে, হোয়াই থাকে, when এবং where, এগুলো যদি থাকে তাহলে ইহাদের পরে আমাকে সবসময় কি বসাতে হবে, টু প্লাস ভি ওয়ান, রাইট? বাক্যগুলো তাহলে কি হলো, হি নোজ, তারপরে কি পাবো আমরা, হাউ টু, আমি একটা ভি ওয়ান বলি, সুইম, সে জানে কিভাবে সাঁতার কাটতে হয়, অথবা সে সাঁতার কাটতে পারে বা জানে, রাইট? তাহলে এই ধরনের একটি গঠন আছে যে বাংলা বাক্যের পরটা কোনো কাজ কিভাবে করতে হয়, কেন করতে হয়, কখন করতে হয়, কোথায় করতে হয়, সেটা জানে অথবা জানে না বোঝালে তাহলে এইটা হবে। প্রথমে কি হবে, প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হাউ টু, হোয়াট টু, হোয়েন টু, হোয়াই টু, হোয়াই টু প্লাস ভি ওয়ান প্লাস বাকি অংশ, এইটুকুকে ফলো করতে হবে যদি জানে বোঝায়। আর জানে না বোঝালে কি বোঝাবে, সাবজেক্টের পরে ওকে ডাজ নট অথবা ডু নট, ডু নট, ডু নট প্লাস কি ভি ওয়ান, এটা। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা কমপ্লিটিং সেন্টেন্সগুলো কমপ্লিটলি বুঝতে পেরেছো। এইভাবে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সগুলো পূরণ করার চেষ্টা করতে হবে এবং বুঝে ভিজে ভিজে পূরণ করার চেষ্টা করতে হবে। কখনোই নোট গাইড দেখে মুখস্থ করে এগুলো মনে রাখা সম্ভব নয়। এই জন্য আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং এটা কোন গঠন ফলো করছে, কোন স্ট্রাকচার ফলো করছে, আমাদের সেটা ফলো করে এবং এই টেন্সটা ভালোভাবে করে আমরা কিন্তু এই কমপ্লিটিং সেন্টেন্সগুলো, আনকমপ্লিটিং সেন্টেন্সগুলো কমপ্লিট করতে পারি অত্যন্ত ইজি ওয়েতে। সো ডিয়ার স্টুডেন্ট, আজকের মতো এখানেই সমাপ্তি। ধন্যবাদ।